সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি তৈরি করছি জীবনের বাস্তবসম্মত কিছু বিষয় নিয়ে। আমাদের কিছু ভুল ভাবনা নিয়ে আমরা আবেগের বেলা আমরা বাড়ছি, সেজন্যই আজকে আমাদের থেকে ডিপ্রেশন, হতাশা, না পাওয়া, যন্ত্রণা শুধু বেড়ে যাচ্ছে। আজকের ভিডিওটি দেখার পরে আমার বিশ্বাস আপনারা অন্তত আপনাদের মনের দিক থেকে অনেকটা স্বস্তি পাবেন। যদি আপনি একটু ফ্রি হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। আশা করি আপনি আপনার জীবনের একটা দিগন্ত আপনি খুঁজে পাবেন অন্তত 2025 সালে। দেখেন, আসলে আপনাদের সাথে আমি যে বিষয়টা আজকে শেয়ার করব, আমরা আমাদের জীবনে বেশিরভাগ কেন হতাশ হই জানেন? এই জন্যই হতাশ হই, আমরা সবসময় যে জিনিসটা আমাদের নয়, আমরা সবসময় সেই জিনিসটা নিয়ে সবসময় উদাসীন হয়ে থাকি, পাগল হয়ে থাকি, প্রত্যাশা আমরা বেশি করি। আর যে জিনিসটা আমার নাগালে নেই সেটা নিয়ে আমরা সবসময় দুরাশা চিন্তা করি। সেজন্যই আমাদের মধ্যে এত হতাশা আসে। যে জিনিসটা আমাদের কাছে আছে, আমাদের সেটাকে নিয়ে আমরা কখনো ভাবি না, সেটাকে আমরা কখনো গুরুত্ব দিই না। যে জিনিসটা আমাদের থেকে অনেক দূরে আছে সেটাকে নিয়ে আমরা সবসময় ভাবি, কল্পনা করি। যে জিনিসটা আমাদের হওয়ার নয় আমরা সেটাকে নিয়ে সবসময় ভাবি। যে জিনিসটা আমার নয় সেটা নিয়ে আমরা সবসময় ভাবি। যে জিনিসটা আমার কখনোই হবে না সেই জিনিসটা নিয়ে আমরা সবসময় ভাবি। সেজন্যই কিন্তু আজকে আমাদের মধ্যে বেশি হতাশা কাজ করে। আমরা সবসময় যে জিনিসটা আমার যোগ্যতার বাইরে, আমার নাগালের বাইরে, সেটা নিয়ে আমরা সবসময় ভাবি। সেজন্যই কিন্তু আজকে আমাদের মধ্যে এত বেশি ডিপ্রেশন কাজ করে। আমরা সবসময় অতীতকে নিয়ে পড়ে থাকি। অতীত কখনো আপনাকে ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে না। আপনাকে অতীত সবসময় অতীতের দিকে মানুষকে টেনে নিয়ে যায়। অতীতে আপনার জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, গ্লানি, নানান রকম বিষয় আপনার জীবনে থাকতে পারেন। শুধু আপনার নয়, প্রত্যেকটা মানুষের জীবনে অতীতে অনেক বেশি খারাপ থাকতে পারে, ভালো থাকতে পারে। হয়তো বা আপনার জীবনে অনেক বেশি খারাপ হয়েছে, কিন্তু আপনি আজকের দিনটা এত সুন্দর একটা দিনকে আপনি অতীতের বিষয়টাকে নিয়ে ভেবে আজকের দিনটাকে আপনি মাটি করে দিচ্ছেন। আপনার দিনটাকে আজকে, অথচ আপনার উচিত ছিল আজকের দিনটাকে আপনি সুন্দর করা। আজকের দিনে আপনার পরিকল্পনা করা উচিত ছিল যে ভবিষ্যতে আপনি কিভাবে নিজেকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু আপনি কি করলেন? আপনি অতীতের বিষয়টাকে নিয়ে, অতীতের দুঃখ নিয়ে, অতীতের কষ্ট নিয়ে, যে কোনো ডিপ্রেশন নিয়ে, আপনি অতীতকে নিয়ে আপনি দুশ্চিন্তা করতে করতে দেখা যাচ্ছে আপনি আজকের এত সুন্দর মসৃণ একটা দিনকে আপনি শেষ করে ফেলছেন। অথচ আপনার উচিত ছিল আজকের দিনটাকে আপনি পরিকল্পনা করে পরিকল্পিতভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, তাহলে আপনার ভবিষ্যৎ হবে আপনার উজ্জ্বল। কিন্তু আপনি সেটা না করে আপনি অতীতকে নিয়ে ভাবতে ভাবতে দেখা যাচ্ছে আপনার গুরুত্বপূর্ণ আজকে সুন্দর দিনটাকে আপনি নষ্ট করে ফেলছেন। দেখা যাচ্ছে সেই জন্য আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলে থাকি, অতীত কখনো মানুষকে ভবিষ্যৎ গড়ে তুলতে পারে না। অতীত সবসময় মানুষকে অতীতের দিকে টেনে নিয়ে যায়। অতীত মানুষকে সবসময় মানুষকে পিছে টানে। অতীত কখনো মানুষকে সামনের দিকে এগোতে দেয় না। তো সুতরাং আপনাদেরকে আমি একটা কথা বলবো, অতীতের জীবনে যা হওয়ার হয়ে গেছে, ফার্স্ট ইজ ফার্স্ট। অতীতকে নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না, টেনশন করবেন না। ঠিক আছে, আপনি আমাকে বলতে পারেন যে ভাই আমার তো টেনশনটা যাচ্ছে না, আমি কি করব? দেখেন, আপনি যখন আজকের দিনটাকে সুন্দর করার জন্য পরিকল্পনা করবেন, আপনি যখন আপনার কাজের মধ্যে থাকবেন, নিজেকে যখন আপনি পজিটিভনেসে যখন থাকবেন, তখন দেখা যাচ্ছে আপনার থেকে আস্তে আস্তে দুশ্চিন্তা চলে যাবে। যখন আপনি কাজে থাকবেন না, তখন দেখা যাচ্ছে আপনার অতীতের দুঃখটা আপনাকে যন্ত্রণা নাড়া দিবে, তখন আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। দেখেন, আপনাদেরকে আমি একটি কথা বলি, কখনো মানুষের সাথে কখনো তুলনা করবেন না। আমরা কি করি, সে আমার ক্লাসমেট, সে আমার ইয়ারমেট, সে আমার প্রতিবেশী বা আমার সমকক্ষ বয়সী, তার সুন্দর একটা বাড়ি আছে, সুন্দর একটা গাড়ি আছে, তার একটা সুন্দর সংসার আছে, তার ভালো একটা চাকরি আছে, আমার কেন এটা নেই? এই তুলনাটা কখনো করবেন না। যখন আপনি এই তুলনা করতে যাবেন, তার সাথে যখন আপনি কম্পেয়ার করতে যাবেন, তখন দেখা যাচ্ছে আপনার মধ্যে অনেক বেশি হতাশা সৃষ্টি হয়ে যাবে। কখনো তুলনা যদি করে থাকেন তাহলে আপনি নিজের সাথে আপনি নিজেকে তুলনা করবেন। কীভাবে তুলনা করবেন? আপনার যাই আছে
তা নিয়ে আপনি সবসময় হ্যাপি থাকার চেষ্টা করবেন। আর যদি আপনি মনে করেন যে আপনার কোনো কিছু কম হয়ে গেছে, তাহলে সেটার জন্য আপনি পরিকল্পিতভাবে আপনি কাজ করে আপনি সামনের দিকে এগিয়ে যান। এবং আপনার মতো করে কিন্তু সব কিছু হবে না, আমাদের মতো করে সব কিছু হবে না। সব কিছু সৃষ্টিকর্তার উপরে নির্ভরশীল। সৃষ্টিকর্তা কখন কাকে কিভাবে দিবে সেটা সৃষ্টিকর্তা জানে। সুতরাং আমাদের হাতে, আপনার হাতে শুধু একটাই আছে, সেটা হলো পরিশ্রম করা, কাজ করার দায়িত্ব আমাদের শুধু আছে। এর বাইরে আমাদের কোনো কিছু করার ক্ষমতা নেই। সমস্ত পরিকল্পনাকারী হলেন একজন, আমাদের সৃষ্টিকর্তা। উনি আমাদের জন্য কি রেখেছেন, কি ভালো রাখবেন, কি ভালো করবেন, সেটা একমাত্র উপরওয়ালা জানে। তো সুতরাং আপনি কখনো আগামী দিনের জন্য অতীতকে নিয়ে চিন্তা করে আপনার জীবনে এটা হলো না, আপনি এটা, তার লাইফস্টাইলটা অনেক সুন্দর, আমার লাইফস্টাইলটা কেন সুন্দর যাচ্ছে না, এগুলো নিয়ে কখনো ভাববেন না। সেজন্য আজকের দিনটা আপনার জন্য 100% আপনার আজকের দিনটাকে আপনি এনজয় করেন। আজকের দিনটাকে আপনার জীবনকে, ভবিষ্যতে আপনি কী করবেন, আজকের দিনটাকে আপনি অনেক বেশি গুরুত্ব দেন। আপনার কাছে যে জিনিসটা আছে সেটাকে আপনি অনেক বেশি গুরুত্ব দেন। যেটা আপনার আছে সেটাকে আপনি গুরুত্ব দিয়ে আপনি সন্তুষ্ট থাকেন, শুকরিয়া আদায় করেন, তাহলে দেখবেন যে আপনার জীবনে আরও অনেক কিছু আপনি পেতে পারেন। জীবনে চলার পথে কিছু জিনিস আপনাকে মেনে নিতে হবে। সব কিছু আপনার মতো কখনো হবে না। আপনি যা ভাবছেন সেটা নয়, আর যেটা আপনি ভাবেননি সেটাই হবে আপনার সাথে হয়তো। সুতরাং আপনি সবসময় নিজেকে হ্যাপি রাখার জন্য চেষ্টা করবেন, নিজের যা আছে তা নিয়ে সবসময় সুখে থাকার জন্য চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার দিনটা অনেক সুন্দর যাবে। দেখেন, আপনি আজকে অতীতের দুঃখ কষ্টকে চিন্তা করে, দুশ্চিন্তা করে আপনি আজকের দিনটাকে কখনো, সুন্দর দিনটাকে কখনো আপনি অসুন্দর করবেন না। এবং জীবনে কখনো অহংকার করবেন না। অহংকার হচ্ছে যে পতনের মূল। আপনার যাই আছে সেটা আপনাকে সৃষ্টিকর্তা দিয়েছে, হয়তো বা আপনাকে বেশি দিয়েছে, সেটা আপনাকে আল্লাহ সৃষ্টিকর্তা আপনাকে পরীক্ষা করার জন্য, বা আপনাকে কম দিয়েছে সেটা আপনাকে সৃষ্টিকর্তা পরীক্ষা করার জন্য। কিন্তু আপনি বেশি পেয়ে কখনো অহংকার করবেন না, তাহলে দেখবেন যে আপনার দিনটা অনেক সুন্দর যাবে। আপনি যখন এটাকে, আপনার সমস্ত অর্জনকে, সমস্ত পাওয়াকে যদি আপনাকে অলংকার না মনে করে যদি অহংকার মনে করেন, তাহলে আপনার দিনটা অসুন্দর হয়ে যাবে। তাহলে আপনার ভিতরে কিছু নেগেটিভনেসতা চলে আসবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সবসময় নিজেকে সবসময় পজিটিভ ভাবার চেষ্টা করবেন, কখনো নেগেটিভ ভাববেন না। আপনার জীবনে নিজেকে যারা বেশি নেগেটিভ ভাবে যে আমার পক্ষে এটা করা সম্ভব হবে না, আমি কি করতে পারবো, আমি কি বিজয় অর্জন করতে পারবো, আমি কি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আমি কি, আমার পক্ষে কি ওই কাজটা করা সম্ভব হবে, ওই ভাবনাটা আপনাকে অনেক পিছিয়ে ফেলে দিবে। তো সুতরাং একটা মানুষের জীবনে উন্নতি করার জন্য সবচেয়ে তার প্লাস পয়েন্ট হচ্ছে যে তার নিজের সম্বন্ধে, তার নিজেকে বিশ্বাস করা, আত্মবিশ্বাস রাখা, এবং নিজেকে সবসময় নিজের প্রতি নিজের কনফিডেন্স রেখে এবং পজিটিভ ভাবা, ওই ব্যক্তি সবসময় উন্নতি করতে পারে। তো সুতরাং কখনো নেগেটিভ ভাববেন না, সবসময় পজিটিভ ভাববেন। যেটুকু আপনার আছে সেটা আপনি হয়তো যোগ্য ছিলেন, আর বাড়তি যেটা নিয়ে আপনি চিন্তা করতেছেন সেটা আপনার কখনো আপনার ছিল না, সেটা আপনার কখনো হয়তো ভবিষ্যতে আপনার হবে, কিন্তু যেটা আপনার নেই সেটা নিয়ে কখনো আপনি দুশ্চিন্তা করবেন না। আরেকটি কথা আপনাদেরকে বলি, আপনি কেন আজকে হতাশ হবেন, কেন আপনি দুশ্চিন্তা করবেন, টেনশন করবেন? আজকে আপনার হাত আছে, পাও আছে, আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু আছে। দেখেন, আজকে পঙ্গু হসপিটালে আপনি গিয়ে দেখেন, অসংখ্য মানুষ, হাজার লাখো মানুষ আজকে তাদের হাত নাই, পাও নাই, তারা বেঁচে থাকার জন্য মৃত্যুর সাথে লড়াই করতেছে, বেঁচে থাকার জন্য লড়াই করতেছে। আপনি সমস্ত কিছু থাকার সত্ত্বেও আপনি এগুলোকে, সমস্ত কিছুকে অকাজও করে ফেলতেছেন, দুশ্চিন্তা করে, টেনশন করি। আজকে যাদের আজকে হাত নাই, পাও নাই, চোখ নেই, তারা শুধু বেঁচে থাকার জন্য তারা লড়াই করতেছে, তারা জীবনকে সুন্দর করার জন্য লড়াই করতেছে। আপনি তো সমস্ত কিছু থাকার পরেও আপনি কেন আজকে নিজেকে কেন হতাশ মনে করতেছেন, নিজে কেন টেনশন করতেছেন? কখনো অন্য মানুষের সাথে কখনো নিজেকে কখনো কম্পেয়ার করবেন না। যত বেশি আপনি কম্পেয়ার করবেন তত বেশি আপনি হতাশ হয়ে যাবেন। কারণ আপনি যখন মানুষের সাথে আপনি কম্পেয়ার করবেন, অন্যের সাথে যখন আপনি নিজেকে তুলনা করবেন, দেখা যাচ্ছে আপনার ভিতরে বেশি নেগেটিভ সেন্সটা কাজ করবে। কারণ হচ্ছে যে আপনার যে যাই আছে আপনার, তা কিন্তু অন্য মানুষের নেই, সেটা আপনি আর দেখবেন না।
তখন আপনার ভিতরে বেশি নেগেটিভ সেন্স কাজ করবে, হতাশা বেশি কাজ করবে, যে অমুকের বেশি আছে, অমুকেরটা চকচক করতেছে, আপনারটা চকচক করতেছে না। আপনারটাকে আপনি ভালোভাবে দেখেন, অবজার্ভ করেন, দেখবেন যে আপনার ভিতরে অনেক কিছু আছে, অনেক আপনার 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 যে অর্জনটুকু আছে সে অর্জনটুকু কি আপনি ভালোভাবে রিয়েলাইজ করেন, নিজেকে বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনার কাছে যেতটুকু আছে এতটুকু দেখা যাচ্ছে পৃথিবীর অনেক মানুষের কাছে নেই। তাহলে আপনি তো হতাশ হওয়ার কোনো কারণ নেই। সবসময় চেষ্টা করবেন যে ভালো থাকার জন্য, আজকের দিনটাকে কীভাবে সর্বোচ্চভাবে ভালো থাকা যায় সেভাবে ভাববেন। প্রতিদিন ভালো থাকার জন্য চেষ্টা করবেন। যত বেশি দুশ্চিন্তা করবেন, যখন দুশ্চিন্তা করবেন না, টেনশন করবেন না, ডিপ্রেশনে যাবেন না, অন্যের সাথে নিজেকে তুলনা করবেন না, নিজের ভিতরে কোনো ভাব অহংকার থাকবে না, তাহলে দেখবেন যে আপনার দিনটা অনেক বেশি সুন্দর যাবে। আর যখন আপনার দিনটা অনেক বেশি সুন্দর যাবে, ওই দিনটা আপনাকে জীবনে অনেক কিছু দিবে। আর যদি আপনার পুরো দিনটাকে যদি কোনো আপনি খারাপ করে যদি শেষ করে দেন, সময় কিন্তু আপনার কাছে বসে থাকবে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নাও, সময় স্রোত কারোর জন্য কখনো বসে থাকে না। যখন আপনার সময়টাকে, দিনটাকে এত সুন্দর একটা সৃষ্টিকর্তার উপহার দিন, সেই দিনটাকে আপনি যদি কোনো অতীতের বিষয় নিয়ে যদি আপনি চিন্তা করে যদি কোনো নষ্ট করে ফেলান, তাহলে আপনার জীবনে সবচেয়ে ভুল করবেন। আপনি কখনো অতীতে কখনো ফেরত যেতে পারবেন না। তো সুতরাং অতীতকে নিয়ে কখনো অতিরিক্ত চিন্তা করার কখনো প্রয়োজন নেই। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, কখনো জীবনে বেশি পরিকল্পনা করবেন না। যত বেশি পরিকল্পনা করবেন তত বেশি আপনার মাথা হ্যাং হয়ে যাব। আর যত বেশি পরিকল্পনা করবেন তত বেশি আপনার বাস্তবায়ন করার জন্য আপনি সময় পাবেন না। তো সুতরাং জীবনে পরিকল্পনা করবেন কম। হ্যাঁ, আপনি জীবনের স্বপ্নের জন্য, স্বপ্নের লক্ষ্যে ফোকাস করার পূর্বে আপনাকে পরিকল্পনা করতে হবে। তবে এমন পরিকল্পনা করবেন না যে আমি ঠিক আছে আমি কালকে করব, কালকে করব। এভাবে আমরা কালকে করব বলে বলে দেখা যাচ্ছে আমরা আমাদের দিনটা কালে খেয়ে ফেলছে। দেখা যাচ্ছে আমাদের কাছে প্রতিদিন মনে হয় যে আমাদের কালে শেষ হচ্ছে না। তো সুতরাং কখনো বেশি পরিকল্পনা করার প্রয়োজন নাই, কাজে নেমে যান। যখন আপনি কাজে নামবেন সেখানে আপনার ভুল হবে, সেই ভুল হলে কোন কারণে ভুল হলো সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আপনি আবার কাজের মধ্যে আপনি মনোনিবেশ করেন। কিন্তু আপনি সারাদিন শুধু যদি কোনো আপনি পুরা দিন, পুরো সপ্তাহ, পুরো মাস, পুরো বৎসর যদি আপনি শুধু পরিকল্পনাই করেন, তাহলে আপনি কখনো কাজে হাত দিতে পারবেন না। আর কাজে হাত না দিতে পারলে আর জীবনে কখনো সাকসেস হতে পারবেন না। যারা ঘরে বসে বসে শুয়ে শুয়ে যদি পরিকল্পনা করে, তারা জীবনে কখনো উন্নতি করতে পারে না। উন্নতি করার জন্য একমাত্র আপনাকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। পরিশ্রমের এই মেহনতের রেজাল্ট আপনাকে উপরওয়ালা দিবে। কখনো অন্যের উপরে কখনো ডিপেন্ড হবেন না। যারা অন্যের উপরে ডিপেন্ড হয় তারা জীবনে কখনো উন্নতি করতে পারে না। তাদের জীবনে হতাশা বেশি হয়, তাদের জীবনে হতাশা বেশি আসে, ডিপ্রেশন বেশি আসে, টেনশন বেশি আসে। কারণ যখন আপনি অন্যের উপরে ডিপেন্ড হয়ে যাবেন, তখন দেখা যাচ্ছে আপনি নিজের অস্তিত্ব বলতে আর কিছু থাকবে না। তো সুতরাং কখনো অন্যের উপরে ডিপেন্ড হওয়া যাবে না। সবসময় নিজের উপরে ডিপেন্ড হবেন। নিজেকে বলবেন যে আমি আমার পক্ষে করা সম্ভব হবে, মানুষ যদি করতে পারে আমি কেন করতে পারবো না। সবসময় নিজেকে এইটুকু বলবেন। অন্যের উপরে যত বেশি ডিপেন্ড হবেন তত বেশি আত্মসম্মান নষ্ট হবে, তত বেশি আপনি হতাশ হবেন। কারণ সে আপনাকে আপনার চাহিদা মতো সে আপনাকে কতটুকু দিবে সেটা তো আপনি নিশ্চিত নয়। কিন্তু আপনি যখন অন্যের উপরে ডিপেন্ড হবেন, তখনই কিন্তু আপনার লক্ষ্যগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি হবে। মানে আপনার লক্ষ্য আপনি কখনো স্থির রাখতে পারবেন না, আপনি সফল হতে পারবেন না কখনো। তো সর্বোপরি আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো, অতীতকে নিয়ে ভাবা বন্ধ করুন, নিজের প্রতি নেগেটিভনেস চিন্তা করা বন্ধ করুন, অহংকার ভাবনা থেকে দূরে আসুন, অন্যের সাথে কম্পেয়ার করা বন্ধ করুন, নিজের যাই আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন এবং শুকরিয়া আদায় করুন। নিজের কি কমতি আছে সেটাকে আপনি খুঁজে খুঁজে বের করুন, নিজেকে সময় দিন এবং কাজের প্রতি মনোযোগ দিন। তাহলে দেখবেন যে আপনার দুশ্চিন্তা থাকবে না এবং আপনার প্রতিদিন হবে অনেক সুন্দর এবং আপনি সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।